রমজান উপলক্ষে একটা দারুণ স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা, আর এখানে রয়েছে মেন ইনগ্রিডিয়েন্টস সয়াবিন। আমি এটাকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস, স্বাদ মতো দিলাম নুন, একটু কাশ্মীরি মির্চ, গরম মশলা, ভাজা মশলা, আর একটুখানি জিরে গুঁড়ো। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো। সব দিয়ে এবার এটাকে পেস্ট করানো। একটু পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেসন। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন, একটু জোয়ান আর সাদা তেল। এটা দিয়ে ভালো করে একটু শক্ত করে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু আটার বদলে ময়দাও ইউজ করতে পারেন। আটা মাখানোটা থেকে এরকম আমি লেচি করে নিয়েছি, রুটির থেকে একটু ছোট সাইজ হবে, তো এটাকে পাতলা করে রুটির মতো বেলে নেবো আগে। এখানে রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এবার এখানে যেটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো, এরকম একটু লম্বা শেপের করে দেবো। আর এগুলোকে একটু পাতলা পাতলা করে এরকম করে কেটে নেব, জাস্ট এটা ডিজাইনের জন্য, যেটা ভাজলেও সুন্দর লাগবে দেখতে। হয়ে গেল। এবার এটাকে এরকমভাবে একটু ফোল্ড করে দেবো, সাইডটা এভাবে ফোল্ড করে দেবো, এর সাইডটা এভাবে ফোল্ড করে দেবো। এবারে এরকম, ব্যাস আমার কিন্তু তাহলে এটা একদম রেডি। এটাকে এবার তেলে ফ্রাই করতে হবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আর এটাকে স্টোরও করা যায় 1 সপ্তাহের জন্য। তো চটজলদি সন্ধেবেলা কোনো স্ন্যাক্স অথবা হঠাৎ করে কেউ গেস্ট চলে এলে আমরা কিন্তু এটা বানিয়ে দিতে পারি। এটাকে আমি এবার ফ্রাই করে নেব। এখানে আমি হোয়াইট অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি, একে একে ভেজে নেব। একদম লো ফ্লেমে ভাজতে হবে। আমার সন্ধ্যে স্ন্যাক্স কিন্তু একদম রেডি। সেমি হেলদি এটা, কারণ আমি এখানে আটা ইউজ করেছি। তো অবশ্যই এটা ময়দা দিয়ে করা যেতে পারে। বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন, দেখতে কিন্তু দারুণ হয়েছে।